মার্গেরিটায় ব্যবসায়ী সংস্থার উদ্যোগে শুরু হলো বহাগী উৎসব। টাউন হাই স্কুলের খেলার মাঠে ব্যবসায়ী সংস্থার উদ্যোগে আজ থেকে শুরু হয় 3 দিন ব্যাপী 41তম বহাগী এই উৎসব। আজ সকালে মার্গেরিটার বিধায়ক ভাস্কর শর্মা বিহুর পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে উৎসবের সূচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় শহীদ তর্পণ ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এই দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী দিগঙ্গনা বরা। বিভিন্ন জাতি জনজাতির ৮০টিরও বেশি সাংস্কৃতিক দলের অংশগ্রহণে বিহুস্থল বিভিন্ন জাতি জনজাতির মিলনভূমিতে পরিণত হয়ে ওঠে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সারা আসাম বর বিহুবতী দিহিং সেরা বিহু হুঁচড়ি এবং হুঁচড়ি প্রতিযোগিতা। দ্বিতীয় দিনে হবে মৌ বিহুবতী জেং বিহু প্রতিযোগিতা এবং সন্ধ্যায় থাকছে গায়ক নীলোৎপল বরার একটি কনসার্ট। তৃতীয় দিনে সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে মেজানকারী মেঘমল্লা গ্রুপের সাংস্কৃতিক সন্ধ্যা, সঙ্গে বলিউড গায়িকা দীপাক্ষী কলিতার কণ্ঠে সঙ্গীত পরিবেশন। এই দিন ইন্ডিয়ান আইডল তারকা অমিত পলের কনসার্টের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হবে। অনুষ্ঠিত বহাগী উৎসৱখন আৰম্ভ হৈছে। আজি আমাৰ এই বিহুখনৰ প্ৰথম দিন। আজি প্ৰথম দিনৰ কাৰ্যসূচী ইতিমধ্যে শেষ হৈছে। আমাৰ বিহুখনৰ বিশেষ আকৰ্ষণ কাইলৈ আছে অসমৰ এজন কণ্ঠশিল্পী নীলোৎপল বৰাৰ সাংস্কৃতিক অনুষ্ঠান, লগতে মৌ বিহুৱতী প্ৰতিযোগিতা আৰু শেষৰ দিনৰ কাৰ্যসূচীত বিশেষ আকৰ্ষণ আমাৰ অসমৰে জীয়ৰী মুম্বাইত বৰ্তমান প্ৰতিষ্ঠিত দীপাক্ষী কলিতাৰ সাংস্কৃতিক সন্ধিয়াৰ তেওঁ মুখ্য আকৰ্ষণ। আৰু লগতে থাকিব ইণ্ডিয়ান আইডল খ্যাত অমিত পলৰ বিশেষ অনুষ্ঠান। গতিকে সদৌতি ৰাইজৰ উপস্থিতি আৰু সহায় সহযোগিতা কামনা কৰিছো। ধন্যবাদ। মার্গেরিটা থেকে মিঠুন বড়ুয়া রিপোর্ট, গণ আওয়াজ।